পরেও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেক। অনেকেই বাতিল করেছেন অগ্রিম বুকিং। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন। এদিকে আজই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন পার্বত্য উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সাজেকের পরিস্থিতি এখন কেমন দেখছেন? পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন, একই সঙ্গে প্রশাসনের কার্যক্রম নিয়ে জানাবেন। রাচি, আপনি যেমনটা বলছেন যে সাজেকে যে সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আসলে এখন পর্যন্ত যে পুড়ে যাওয়ার বিষয়টি সেটি আসলে আহ, আহ, এই যে সেই কারণেই মূলত রাঙামাটির এই সাজেকে পর্যটকদের উপস্থিতি একেবারে শূন্য বলা চলে। একটুখানি বলে রাখি, সোমবারে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সেখানে প্রশাসনের উপস্থিতি ছিল এবং 11টি ইউনিটের যে ফায়ার সার্ভিসের যে ইউনিট ছিল তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। রাত 2:30 নাগাদ আসলে আগুন একেবারেই নিয়ন্ত্রণে এসেছিল। আমরা গতকাল এই সাজেকের যে পুড়ে যাওয়ার এলাকাটিকে ঘুরে আমরা দেখেছি অনেক জায়গায় তখনো ধোঁয়া উঠছিল। আজকে যদিও বা এখন পর্যন্ত সেই পরিস্থিতি নেই। এই যে পুড়ে যাওয়ার ঘটনায় সেটি আসলে বেশ আলোচিত হয়েছে। কারণ সেখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছিল না। রাঙ্গামাটির জেলা শহর এবং একই সঙ্গে এখানকার যে দীঘিনালা উপজেলা, পানছড়ি উপজেলা এই দূরবর্তী এলাকা থেকে মূলত 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করেছেন। এখানকার যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয়রা সবাই মিলে আসলে এই চেষ্টাটুকু করেও একেবারে এই পুড়ে যাওয়া ঘর বাড়ি রিসোর্ট এগুলো বাঁচাতে পারেননি। বলা হচ্ছে যে এখন পর্যন্ত অন্তত 97টি এই রিসোর্ট, এখানের যে বসতঘর এবং রেস্টুরেন্ট, দোকান এগুলো পুড়ে গিয়েছে, যেখানে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যদি বলছেন যদি এখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এতটা ক্ষতি ছড়িয়ে পড়তো না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আজকে সকালে 10টার পরেই মূলত এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন 36টি যে ত্রিপুরা এবং লোসাই পরিবার তাদের বসতঘর হারিয়েছেন এই পুরো অগ্নিকাণ্ডের ঘটনায়, তাদেরকে শুকনো খাবার এবং কম্বল এবং 7,500 টাকা এবং 30 কেজি চাল তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। এবং বিকাল 3টা নাগাদ যেহেতু এই ক্ষতিগ্রস্ত এলাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। সেখানে হয়তো নতুন করে সিদ্ধান্ত হবে যে ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এই যে 34টি রিসোর্ট পুড়ে গিয়েছে তাদের বিষয়ে এবং যারা অন্যান্য ক্ষতিগ্রস্ত সবাইকে একটা ত্রাণের সহযোগিতা, নগদ অর্থ সহযোগিতার বিষয়টি ঘোষণা দিবেন। সব মিলিয়ে যেটি হচ্ছে যে এখানকার ব্যবসা ক্ষতিগ্রস্তরা বলছেন যে একটা ফায়ার সার্ভিস যদি নিশ্চিত করা না হয় তাহলে এই পর্যটন শিল্পটিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়বে এবং সেটি তারা দাবি জানিয়েছেন দ্রুত এই ব্যবস্থাটুকু করার জন্য। রাঙামাটি সাজেক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন, সাজেকের স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে সাজেকের অর্ধশতাধিক রিসোর্ট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সেখানে পরিস্থিতি এখন কেমন আর প্রশাসন আর কি কার্যক্রম গ্রহণ করেছেন জানাবেন। উজ্জ্বল, আমরা গত সোমবার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাজেকে, সেখানে আপনি জানেন যে অন্তত 94টি রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, দোকান এবং বসতঘর পুড়ে গিয়েছে, যেখানে শতাধিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এই গত 2 দিন পার হলেও এখন পর্যন্ত প্রথমবারের মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিভাগের যে তৎপরতা সেটি আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই এই উপপরিচালক স্থানীয় সরকারের তিনি এই তদন্ত কমিটির প্রধান, একই সঙ্গে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, তিনি এই 5 সদস্য যে তদন্ত কমিটি আছে তিনি সেখানকার সদস্য সচিব, ওনারা দুজনের উপস্থিতিতে এই ত্রাণ তৎপরতা দেওয়া হয়েছে স্থানীয় একটি মন্দিরের প্রাঙ্গণে। সেখানে আমরা দেখেছি যে 7,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে 36টি পরিবারকে যারা বসতঘর পুড়ে গিয়েছে, বসতঘর হারিয়ে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন তাদের মাঝে। সেখানে 7,500 টাকার সাথে গরম কাপড় দেওয়া হচ্ছে, বিশেষ করে কম্বল এবং 30 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল এবং সেখানে ডাল এবং অন্যান্য শুকনো খাবার দেওয়া হয়েছে।
আমরা কথা বলেছিলাম সেখানকার এই উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন আজ বিকাল ৩টা নাগাদ মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি এই ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও সেখানে আসবেন। এরপরেই মূলত সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিষয়ে একটি আ আ সিদ্ধান্তের বিষয় তারা জানাবেন। এখন পর্যন্ত যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা তারা কোনো ত্রাণ তৎপরতার আওতায় আসেননি এবং কোনো ধরনের সহযোগিতা তাদেরকে করা হয়নি। এখানকার যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘরবাড়ি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই যেটি বলছেন যে আ প্রশাসনের এই পুনর্বাসন ছাড়া আসলে এই ধরনের বড় ধরনের ক্ষতি থেকে তারা আ যে এক নিস্তার পাওয়ার যে সেটি আসলে তারা হয়তো পারবেন না। একই সঙ্গে পুনর্বাসন হলে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ পাবেন এবং যেই এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যদি সশর্তে প্রণোদনা এবং একই সঙ্গে ঋণের ব্যবস্থা তারা যদি পান তাহলে তারা আবার নতুন করে সেই ব্যবসাটাকেও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তারা পাবেন। এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে তারা যেটি জোর দিয়ে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে এখানে একটি স্থায়ীভাবে আ আ আ ফায়ার সার্ভিসের যদি কোন স্থাপনা এখানে নির্মাণ করা যায় তাহলে হয়তো এই ধরনের যে পর্যটন শিল্পের যে ঝুঁকি সেটি হয়তো তারা কমাতে পারবেন। রাঙ্গামাটির সাজেক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।